বিজেপিতে যোগদান অব্যাহত পুরুলিয়ায়। শনিবার পুরুলিয়ার জয়পুর বিধানসভার আরশা এলাকার আদিবাসী কর্মী সমাজের সক্রিয় নেতা জগদীশ মাহাতো সহ কর্মী সমাজ সমর্থিত প্রায় ৩৫টি পরিবার থেকে শতাধিক জন যোগদান করল বিজেপিতে। পুরুলিয়া শহরের সাংসদ কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্যরা। যোগদানকারীরা গত পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী কর্মী সমাজের হয়ে রাজনীতির লড়াইয়ে নেমেছিলেন। এবার সেই দল থেকে বিজেপিতে যোগ দিলেন তারা। বিজেপির ওপর আশা ভরসা রেখে তারা যোগ দিলেন বলে জানান আদিবাসী কর্মী সমাজ থেকে বিজেপিতে যোগদানকারী জগদীশ মাহাতো। অন্যদিকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, 2026-এর আগে থেকে এবার সংগঠনকে আরও মজবুত করতে অনেকেই যোগদান করছেন। পুরুলিয়ায় বিজেপি শক্তিশালী দল, এবার আরও শক্তিশালী হতে চলেছে। বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পুরুলিয়া যে একটা আবেগের আমাদের একটা ছিল আর কি, সেই আবেগটা তো দেখতেও পেলাম আমরা যে কী অবস্থা। তো সেটা তো ধরে থাকলে চলবে না, আমাদের তো একটা পার্টির জায়গায় থাকতেই হবে। কারণ আমরা বিজেপি আগে করতামই, আমি কত ইলেকশনটা ছিল যেটা এমপি এমএলএ, আমি তখন নরহরি বাবুর আমি এজেন্ট ছিলাম কাউন্টিংয়ে। আমি বিজেপি তারপরেও তাহলে গেলেন কেন? মানে একটা আবেগ, একটা কর্মী সমাজের একটা আবেগ চলে এসেছিল। সমাজ দিয়ে কিছু, সমাজ আন্দোলন দিয়ে কিছু হবে, ওটা ভোটের চলবে না, রং চলবে না। এই জন্যে আমি ওই চিন্তা ভাবনা করে আর কি আমি বিজেপিতে পুনরায় মানে জয়েন করলাম। আর কি নাম? আমার নাম জগদীশ মাহাতো। আমি 2023-এর যে পঞ্চায়েত ইলেকশন, সেটা আমি 11 নম্বর সিট আর সাথে সেটাতে আমি জবরদস্ত লড়াই করেছিলাম। আমাকে এসপি তিনবার যাই আমাকে পরাজিত করেছিল। আর ওই সিটটা আমার জয় ছিল। সমাজ থেকে সমাজ থেকে ঠিক প্রস্তুত আছি, এবং এটা তো ভোটের পরে শুধু শুরু হয়েছে। আপনারা আগামী দিনে দেখতে পাবেন কিভাবে জয়েনিং হবে। যিনি জগদীশ মাহাতো আজকে জয়েন করেছেন, তিনি এরিয়ার প্রভাবশালী ব্যক্তি আছেন। আদিবাসী কর্মী সমাজের প্রার্থী হিসাবে দাঁড়িয়েও তিনি আনুমানিক 11,000 উপরে জেলা পরিষদে উনি ভোট পেয়েছিলেন। আজকে তিনি সদল বলে বাকি তার সমর্থক নিয়ে উনি বিজেপি দিলেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই যে যোগদানের ফলে কতটা শক্তি বৃদ্ধি হচ্ছে? স্বাভাবিকভাবে পুরুলিয়াতে বিজেপি এমনিতেই শক্তিশালী আছে, আরও শক্তি বৃদ্ধি পাবে। পুরুলিয়াতে বিজেপি দুর্বল নয়। পুরুলিয়াতে যারা দুর্বল আছে তারা সেটা লোকসভা ভোটে টের পেয়ে গেছে। তারা পৌরসভা যে বাই ইলেকশন আদৌ হয়েছে কি সেটা আগে খোঁজ নিন। ভোটারদের কি অবস্থা ছিল, ভোট দিতে গেছে কি না সেটা খোঁজ নিন। সেখানে কিভাবে তারা প্রত্যেক দিন টর্চার করেছে সেটা আগে খোঁজ নিন। আপনাদের ক্যামেরার মাধ্যমে আমরা দেখেছি কিভাবে করেছে, সেটা আদৌ কি ভোট হয়েছে কি হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, পুরুলিয়াতে যে আবির টাবির কিনে রেখেছিল এখানের কাউন্সিলর আর তৃণমূলের নেতারা, সুযোগ পায়নি। সেটা আবার খরচ কী করে, দোকানদার তো ফেরত নেবে না, এই সুযোগে সেটা মেখে নিয়েছে গায়ে। কারণ আর কি করবে, সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাই আমি। তবে পুরুলিয়াতে সুযোগ পাবে না, পুরুলিয়াতে একবার জিতে দেখাক, তারপরে যখন আবির মাখবে তখন আমরা বলবো আর কি।